যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আছে, ইউনিট 2 যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আছে, যেখানে যে কমন নাউন এবং কালেকটিভ নাউনের কথা বলা হয়েছে, এটা এটা দেখবো। হ্যাঁ, শেখার চেষ্টা করব যে কমন নাউন কোনগুলো এবং কালেকটিভ নাউন কোনগুলো। ঠিক আছে, এটা বোঝার জন্য আমাদের আগে নাউন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তার মানে নাউন কাকে বলে। আমরা দেখেছি যে আমাদের টেক্সট বুকে ইংলিশ ফর টুডে বইটাতে ইউনিট 2 যে আওয়ার স্কুল গার্ডেন যে টপিকটা আছে, টেক্সটটা আছে, এই টেক্সটে এখানে কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি, যেমন স্কুল, তারপর হলো তোমার গার্ডেন, প্লেগ্রাউন্ড, ঠিক আছে, এইরকম অনেকগুলো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাওয়ার, যেমন রোসেস, সানফ্লাওয়ার্স, হ্যাঁ, তারপর হলো জেসমিনস, ম্যারিগোল্ডস, বাটারফ্লাইস, হ্যাঁ, এরকম অনেকগুলো নাম আছে, তাই না? আমরা যেমন অনেকগুলো ফুল, ফল, পাখির নাম লিখি, সেই জিনিসগুলো আমরা একটু দেখতে পারি। যেমন আমরা যদি বলি যে প্রথমে নাউন কাকে বলে, হ্যাঁ, যেহেতু কমন নাউন এবং কালেকটিভ নাউনের কথা বলেছে, তাহলে কমন নাউনটা কাকে বলে? নাউন এটা কি? নাউন এটার অর্থ হলো মূলত বিশেষ্য। বিশেষ্য মানে হলো কি? নাম, কোনো কিছুর নাম। তাহলে যে কোনো কিছুর নামকে আমরা কি বলতে পারি? যে কোনো কিছুর নামকে, যে কোনো কিছুর নামকে, যে কোনো কিছুর নামকে আমরা কি বলতে পারি? যে কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন বলে সহজ কথায়। কোনো কিছুর নাম, এই যে তোমার চারপাশে কতগুলো ফুল আছে, ফুলের নাম আছে, কতগুলো মানুষ আছে, মানুষের নাম আছে, কত জিনিস আছে, তোমাদের ঘরের মধ্যে কত জিনিস তোমরা ব্যবহার করো, হ্যাঁ, চিনি, তারপর তোমার ভাত, তরকারি, শাকসবজি, হ্যাঁ, তোমার যে পোশাক, তোমার যে বইয়ের নামগুলো, তোমাদের ঘরে যে জিনিসপত্রগুলো আছে, এই যে টিভি, মোবাইল, টেলিভিশন, সবগুলোই নাউন। এই নাউন কিসের কিসের কিভাবে কার কার? পৃথিবীতে যত কিছুর নাম আছে, যেমন আমি যদি বলি মানুষের নাম, অর্থাৎ এটাকে আমি যদি বলি ব্যক্তির নাম, তাহলে তোমার নাম, তোমার বন্ধুদের নাম, এগুলো সবগুলো কি হবে? নাউন হবে। যেমন আমি যদি বলি কামাল, কামাল, আমি যদি বলি সুজন, ঠিক আছে, আমি যদি বলি তমাল, হ্যাঁ, সবার নামগুলো কি? নাউন। 2 নম্বর হচ্ছে আমি যদি বলি ফলের নাম। ফল দেখি না আমরা, যে আমরা অনেকগুলো ফলের নাম জানি, যেমন অ্যাপল, তারপর হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে, আপেল, কমলা, অরেঞ্জ, সবগুলো নামগুলো হচ্ছে নাউন। তারপরে হচ্ছে যেমন আমরা যদি বলি পাখির নাম, হ্যাঁ, তারপর যদি বলি দেশের নাম, তারপর যদি বলি পশুর নাম, যে কোনো পশুর নাম, পশুর নাম, হ্যাঁ, এই যে গরু, ছাগল, এগুলো সবগুলো দেশের নাম, যেমন বাংলাদেশ, ভারত, এই যে যত দেশের নাম আছে সবগুলো হচ্ছে কি? নাউন, তাই না? এছাড়া যদি আমরা বলি নদীর নাম, ঠিক আছে, নদ নদীর নাম, নদ নদীর নাম, যত নদ নদী আছে সবগুলো সব নাউন, কেমন? তারপর হলো নদ নদীর নাম, তারপর আমরা বলতে পারি ফুলের নাম, ফুলের নাম, তারপর ব্যবহৃত জিনিসের নাম, আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, হ্যাঁ, ব্যবহৃত জিনিসের নাম, আমরা যত জিনিস ব্যবহার করি, চাল, ডাল, লবণ, তেল, এছাড়া কোদাল, তারপরে মাঠে কাজ করার জন্য যে যে সামগ্রী, যে কাস্তে, কোদাল ইত্যাদি, ঠিক আছে, এগুলো সবগুলি হচ্ছে কি? নাউন। এই নাউনগুলোর ক্যাটাগরি আমরা আরেকটু দেখতে পারি আমাদের বইয়ের যে এই যে পেজটা আছে, পেজ নাম্বার 8, এখানে যে একটা চার্ট আছে, এই যে এখানে যে বললো ফুলের নামগুলো দেখো, রোজ, সানফ্লাওয়ার, জেসমিন, ম্যারিগোল্ড। রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, জেসমিন মানে হচ্ছে জুঁই, ম্যারিগোল্ড মানে গাঁদা ফুল,
আমাদের অনেকের তো বাড়িতেও আছে এই ফুলগুলো, আছে না? তাহলে এই সবগুলো হচ্ছে কি নাউন। তারপরে স্পেড মানে কোদাল, রেক মানে মাটি সমান করার যন্ত্র, সিকল মানে হচ্ছে কাস্তে, এগুলো সবগুলোই নাউন। রায়ান, জেভা, গৌতম, মাং, এগুলো সবগুলো নাউন। কোন একটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুর নাম কি নাউন বলা হয়। আমরা নাউন বুঝতে পেরেছি। এই নাউন হ্যাঁ মূলত দুই রকম। একটা হলো কনক্রিট নাউন, একটা কি কনক্রিট নাউন, আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কনক্রিট নাউন মানে হচ্ছে যা দেখা যায়, যেগুলো দেখা যায়, এগুলো হচ্ছে যেগুলো দেখা যায়। আর এটা হচ্ছে কি দেখা যায় না, যেগুলো অনুভব করতে হয়, এগুলো হচ্ছে অনুভব করতে হয়। এখন পৃথিবীতে আমরা যা কিছু চোখ মিলে দেখছি, এগুলো সবগুলি কংক্রিট নাউন। তুমি কি কি দেখতে পাচ্ছ? তোমার আশেপাশে মানুষ দেখতে পাচ্ছ, গাছ, তোমার ঘরে জিনিসপত্র, যা তুমি দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই কংক্রিট নাউন। এই কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রপার নাউন, একটা কি প্রপার নাউন, তারপর হলো কি কমন নাউন, যেটা তোমাদের বইয়ে আছে, কমন নাউন এবং কালেকটিভ নাউন চেনা। এরপর হচ্ছে কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আরো একটি নাউনের কথা শুনবো, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। সেটা কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে এই দুটো তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে কি কমন নাউন এবং কালেকটিভ নাউন। এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি, যে এখানে যে আমাদেরকে যে বলা হয়েছে যে এই যে কমন নাউন এবং কালেকটিভ নাউনের চেনা, ল্যাঙ্গুয়েজ ফোকাসে। ঠিক আছে, এটা বোঝার আগেই আমাদেরকে দেখতে হবে যে আসলে কোনগুলো প্রপার নাউন, প্রথমটা বুঝতে হবে একটু। হ্যাঁ, প্রপার নাউন হচ্ছে সেগুলো যেগুলো একটা নির্দিষ্ট করে একটা নাম আছে। যেমন আমি যদি বলি যে ফল, তাহলে তো সবগুলোকে ফল বলে, যত ফল আছে, কিন্তু প্রত্যেকটা ফলের একটা নাম আছে। যেমন আম, হ্যাঁ যেমন আম, যেমন হচ্ছে জাম, যেমন হচ্ছে পেয়ারা, আপেল, এরপর হচ্ছে কমলা, এগুলো একটা একটা নাম আছে না? আচ্ছা, তোমাদের বন্ধুদের সবাইকে তোমরা বন্ধু বলতে পারো, কিন্তু প্রত্যেকটা বন্ধুর একটা একটা নাম আছে না, তাই না? এই প্রতিটি নাম নির্দিষ্ট করে যদি কোন নামকে বোঝানো হয়, একেবারে তার নামটাকে যখন বোঝানো হয়, যেমন আমি যদি বলি যে পৃথিবীর সবগুলো দেশকে আমি দেশ বলতে পারি, কিন্তু সবগুলোর যখন দেশগুলোর নাম আছে, যেমন বাংলাদেশ, আমাদের জেলার নাম যদি বলি চট্টগ্রাম, হ্যাঁ আমাদের থানার নাম যদি বলি বাঁশখালী, তাহলে এগুলো সবগুলো কি হবে? প্রপার নাম। ঠিক আছে, এগুলো সবগুলোই প্রপার নাম। এখন আমরা এই বইয়ের এই জিনিসটা একটু পূরণ করব। যেমন এখানে বলা হচ্ছে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন এবং ম্যারিগোল্ড, এগুলো কি সবগুলো ফুলের নাম। তাহলে ফুলের নামগুলোকে আমরা কি বলতে পারি? নির্দিষ্ট করে বলছে রোজ একটা গোলাপ ফুলের নাম, তারপর হচ্ছে সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলের নাম। তাই একটা একটা ফুলের নির্দিষ্ট করে নাম বলেছে না, তাহলে এগুলো অবশ্যই কি প্রপার নাউন, এগুলো অবশ্যই প্রপার নাউন। এখন এই প্রপার নাউন গুলো একটা সাধারণ নাম আছে, সাধারণ নাম কি? এগুলো সবগুলোকে আবার আমরা ফুল বলতে পারি। কি বলতে পারি? ফুল। তাহলে এই ফুলটা হলো কমন নাউন, ফুলটা হলো কি কমন নাউন। আচ্ছা, এই ফুলটা হলো কমন নাউন। যেমন আমরা যে মাঠে এবং বাগান তৈরি করার জন্য যে মানে যন্ত্রগুলো লাগে, যেমন স্পেড মানে কোদাল, রেক মানে মাটি সমান করার যন্ত্র, সিকল মানে হচ্ছে কাস্তে মানে কাঁচি আর কি। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? গার্ডেনিং টুলস। কি বলতে পারি? এই যে এখানে লেখা আছে, যে গার্ডেনিং টুলস, এখানে বলতে পারি গার্ডেনিং গার্ডেনিং টুলস মানে বাগান করার যন্ত্র, তাই তো? এরপর আমরা কিছু ব্যক্তির নাম দেখতে পাচ্ছি, যেমন রায়ান, জেবা, গৌতম, মঙ্ক, এগুলো হচ্ছে মানুষের নাম, তাই না? তাহলে আমরা এগুলোকে আবার ছাত্রছাত্রীর নামও বলতে পারি, তাহলে এগুলোকে স্টুডেন্ট বলতে পারি, হ্যাঁ পিপল বলতে পারি, তাই না? এগুলো বলতে পারি। ম্যানও বলতে পারি, মানুষও বলতে পারি। তারপরে কাউ, গোট, শিপ, বাফলো, তাহলে এগুলো কিসের নাম? কাউ মানে গরু, গোট মানে ছাগল, শিপ মানে হচ্ছে ভেড়া, বাফলো মানে হচ্ছে মহিষ,
তাহলে এগুলো এগুলো কিসের নাম? এগুলো প্রাণীর নাম। তার মানে এগুলোকে আমরা বলতে পারি এনিম্যাল। এই যে এই যে ঘরে লিখতে পাচ্ছি যে এনিম্যাল, এটাকে বলা হচ্ছে এগুলো যে এইগুলো যে একটা সাধারণ নাম যে ফুল, এগুলোকে যে আমরা বলি টুলস, যন্ত্র, যন্ত্রপাতি বা যন্ত্র। এই যে এখানে যে বলছি এগুলো স্টুডেন্ট বা পিপল বা মেন, সো এগুলোকে বলা হচ্ছে কমন নাউন। তারপর হচ্ছে তোমার দেখো ম্যাকপাই, হ্যাঁ, এটা একটা পাখির নাম, কিচিরমিচির করা দুষ্ট পাখি। অথবা বলতে পারি যে ম্যাকপাই মানে হচ্ছে নীলকণ্ঠ পাখিও বলে, পিজিয়ন মানে হচ্ছে কবুতর, ক্রো মানে হচ্ছে কাক, প্যারট মানে হচ্ছে তোতা পাখি। তাহলে এগুলোকে আমরা বলতে পারি বার্ডস, তাই না? এগুলো হচ্ছে পাখির নাম। তো এগুলোর একটা সাধারণ নাম হচ্ছে কি পাখি। আচ্ছা, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, ব্যানানা। জ্যাকফ্রুট মানে কি? কাঁঠাল, আমাদের জাতীয় ফল, তাই না? তাহলে এগুলিকে আমরা বলতে পারি ফ্রুটস, FRUITS, ফ্রুটস। এই যে সাধারণ যে নামগুলো বলেছি এগুলো হচ্ছে কমন নাম। এগুলো কি? কমন নাউন। বুঝা গেল কমন নাউনটা? আচ্ছা।